বাজারে পাকা আম থাকতে থাকতে বানিয়ে নিন পাকা আমের একটা খুবই সুস্বাদু আর লোভনীয় রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সবার প্রিয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুবই লোভনীয়, খুবই সুস্বাদু এই রেসিপি তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারাও বাড়িতে এই পদ্ধতি দেখে একবার ট্রাই করবেন, অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন যে সত্যি কেমন হয়েছিল খেতে। তো চলুন পুরো পদ্ধতি আজকে আপনারা দেখে নিন আর খুব সহজেই বাড়িতে ঝটপট করে বানিয়ে নিন এই রেসিপি। নমস্কার, আমি সুনন্দা, আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমার রেসিপি পাকা আম দিয়ে তৈরি সুস্বাদু আর লোভনীয় একটি ডেজার্ট রেসিপি, যেটি খেতেও সুস্বাদু লোভনীয়, দেখতেও লোভনীয়। তো চলুন পুরো পদ্ধতি আপনাদের সাথে করব। তার আগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে। আজকের এই ডেজার্ট রেসিপিটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কি বানিয়েছি। আজকে আমি বানিয়েছি কালাকাঁদ। তো কালাকাঁদ কিভাবে পাকা আম দিয়ে বানাবো, কি কি উপকরণ দিয়ে বানাবো, সম্পূর্ণ পদ্ধতিটি দেখার অনুরোধ রইল সকলকে। আর ঝটপট করে আপনারাও এই পদ্ধতি ফলো করে বাড়িতে সবার প্রিয় এই ডেজার্ট রেসিপি তৈরি করে নিন, তৈরি করে সবার মন জয় করে নিন। তো প্রথমেই দেখুন আমি ছানা তৈরি করে নিয়েছি বাড়িতে। ছানা থেকে এবার জলটাকে বের করে নেব। আমরা সবাই কম বেশি ছানা বাড়িতে তৈরি করে থাকি। তো ছানাটা তৈরি করে নিয়ে ছানা থেকে দেখুন জলটা বের করে নিলাম। একটা টেনারের ওপর সুতির একটা কাপড় দিয়ে তার উপরে ছানাটা নিয়ে আমি জলটাকে চিপে বের করে নিয়েছি। এবার ছানাটাকে 3-4 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। তো চলুন 3-4 ঘন্টার জন্য এভাবে রেখে দিই। আমি দেখুন ছানাটাকে তুলে নিলাম। ছানা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই যে 3টে পাকা আম নিয়েছি, এই 3টে পাকা আমকে এবার এভাবে করে কেটে আমের পাল্পটা বের করে নেব। এভাবে করে কেটে চামচ দিয়ে আমের পাল্প বের করতে খুবই সুবিধা হয়, সেজন্য আমি এভাবে করে কেটে নিয়ে তারপর আমের পাল্পগুলো বের করে নিয়ে আসছি। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কেউ যদি এই পদ্ধতি ফলো করে বানান তাহলে যাতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন পাল্প বের করা হয়ে গেছে, সাথে যা যা উপকরণ দেব সেগুলো জোগাড় করে নিয়েছি। ছানা নিয়ে নিয়েছি, এখানে পাউডার দুধ নিয়েছি, ঘি আছে। ঘি কতটা পরিমাণ দেব সেটা পরে ব্যবহার করার সময় আপনাদের দেখাচ্ছি। এখানে চিনি আছে, কিশমিশ নিয়েছি, আর সাথে রয়েছে গোলাপ জল। প্রত্যেকটা উপকরণ স্বাদের ব্যালেন্স অনুযায়ী, স্বাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে ঝটপট করে, উপকরণ তো দেখা হয়ে গেল, তবে কিভাবে বানাতে হবে সেই পদ্ধতিও তো দেখতে হবে। চলুন ঝটপট দেরি না করে চলে যাই একদম রেসিপি তৈরিতে। প্রথমে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। একদম লো আঁচে রাখতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে কিন্তু আমি কিচ্ছু দিলাম না, শুধু আমের পাল্পটা ঢেলে দিলাম। কিচ্ছু দিলাম না বলতে কোনো রকম তেল বা ঘি কিছুই ব্যবহার করা যাবে না এই মুহূর্তে। এবার আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর দেখুন আমের যে রসটা থাকে সেই রসটাকে টানিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে জাল করতে হবে যতক্ষণ না রসটা টেনে গিয়ে ঘনত্ব হচ্ছে। তো মাঝে মাঝে এভাবে আমি নেড়ে দিচ্ছি। প্রথমে আমের রসটাকে টানিয়ে নিচ্ছি, কারণ আমের যদি রসটা একটুও পরিমাণ থেকে যায়, কালাকাঁদ পুরো তৈরি করার পর যখন আপনি ওটাকে বাইরে রাখবেন তখন রসটা ছাড়তে থাকবে। কিছুক্ষণ পর চিনিটা দিয়ে দিলাম। চিনি যদি আমি আগে না দিই, চিনি গলার পর একটা জল ভাব হয়, সেটাতে আবার আমাকে এক্সট্রা টাইম নিয়ে টানাতে হবে। চিনিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি কুক করে দেখুন অনেকটা পরিমাণ কমে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম
ছানা। এবার ছানাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ এভাবে কুক করে নেব। এখানে আমের পাল্প জাল করে ঘন করতে করতে পরপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে উপকরণ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ। এখানে পাউডার দুধটা কিন্তু গুঁড়ো পাউডার দুধই দিতে হবে। যদি জল দিয়ে গুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা লিকুইড হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর এইভাবে ছানা আর পাউডার দুধের যে একটা দানা দানা ব্যাপারটা আসবে, যেটা কালাকাঁদে আমরা পাই, মানে খাওয়ার সময় ফিল করতে পারি। কালাকাঁদ আমরা সবাই খাই, তো আমরা জানি যে দানা দানা ব্যাপারটা থাকে কালাকাঁদে, সেটা ঠিকঠাক থাকবে। আর এইভাবে খুব ভালো করে ঘন ঘন করে নেড়ে দিতে হবে। দেখুন মোটামুটি এক কড়াই আমের পাল্প ছিল, সেটা আস্তে আস্তে ঘনত্ব হতে হতে কতটা কমে এসেছে। এবার আরও কিছুটা কমিয়ে নিতে হবে, মানে আরও ঘনত্ব করতে হবে কালাকাঁদ পারফেক্ট তৈরি করার জন্য। তো কালাকাঁদ পারফেক্ট তৈরি হবে আরও কিছুটা ঘনত্ব হওয়ার পর, তো সেই জন্য আমাদের আরও কিছুক্ষণ এটাকে কুক করে নিতে হবে। আর এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কতটা ঘনত্ব হচ্ছে, একদমই আমের যে এক্সট্রা রসগুলো ছিল পুরোটাই বেরিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার 1 চামচ গোলাপ জল দিয়ে শেষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি গোলাপ জল দেওয়ার পরে এত সুন্দর একটা সুগন্ধ, একটা সেন্ট বেরোতে থাকে, পুরো ঘরটা একদম মোহো মোহো করে। এবার কড়াইতে আমি কিছুক্ষণ মেলে সেটাকে ঠান্ডা করে নিলাম, হালকা বাষ্পটাকে বেরোতে দিলাম। এরপর আমি একটা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, এরকম গোল স্কয়ার। কালাকাঁদের ক্ষেত্রে স্কয়ার মোল্ড নিলেই বেশি সুবিধে, তবে আমি আজকে গোল মোল্ডেই করে দেখাচ্ছি। ঢেলে নিয়ে এবার এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। খুব সুন্দর করে চেপে চেপে ভালো করে প্রথমে এটাকে বসিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলোকে প্রথমে চতুর্দিকে ছড়িয়ে দিই, একটা একটা করে দিতে অনেকটা সময় লাগবে। তারপর আমি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আঙ্গুল দিয়ে একটুখানি চেপে চেপে বসিয়ে দেব। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো এইটাকে এবার এভাবে পুরো ঠান্ডা করে নেব, বাইরে হালকা ঢাকা দিয়ে। ঠান্ডা করে নেওয়ার পর কয়েক ঘন্টার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে এটাকে আমি বের করে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। কাটিং করলে আপনারা বুঝতে পারবেন কাটিং করার সময় যে আপনারা ঠিকঠাক বানাতে পারলেন কিনা। তো আমিও সেটা দেখব যে আমি ঠিকঠাক পারফেক্টলি বানাতে পারলাম কিনা। তো চলুন এবার ফ্রিজে রেখে দিই। তো ফাইনালি এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। চলুন এবার কাটিং করে দেখা যাক ঠিক কতটা পারফেক্ট হলো। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন যে এটা কতটা সুস্বাদু আর লোভনীয় হয়। বাড়ির ছোট থেকে বড় সবারই একটা প্রিয় খাবার, বাড়িতেই কিন্তু ঝটপট এবার আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন কাটিং করার সময় দেখেই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে পুরো পারফেক্ট না হলে কিন্তু এত সহজে কাটা যেত না। আর দেখুন চাকুর মধ্যেও কিন্তু লেগে আসছে না। যদি এটা পারফেক্টভাবে তৈরি না হতো তাহলে কিন্তু কাটার সময় চাকুর মধ্যে লেগে আসতো। খুব সুন্দর করে কেটে নিলাম, এবার তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন
কি সুন্দর সহজভাবে উঠে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার শুধু দেখুন। একদম যেরকম ছানার কালাকাঁদ আমরা খাই সেরকমই তুলে নিলাম আমি। আর ফাইনালি তৈরি হয়ে গেল সবার প্রিয় লোভনীয় ডেজার্ট পাকা আমের কালাকাঁদ। তো কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি দেখে? খুবই সহজ পদ্ধতিতে এবার ঝটপট তাহলে বাড়িতে বানিয়ে সবার মন জয় করে নিন। ছোট থেকে বড় সবাই বারবার আবদার করবে একবার খাওয়ার পরেই। এবারে বাজারে পাকা আম থাকতে থাকতে ঝটপট তৈরি করে নিন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এতক্ষণ পর্যন্ত পাকা আমের কালাকাঁদ বানানোর পুরো পদ্ধতি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।